আমাদের এই অঞ্চলের নাম বঙ্গ কেন হলো এটা নিয়ে বেশ কতগুলো থিওরি আছে। তার মধ্যে প্রথম থিওরি হলো এই অঞ্চলে একটা ট্রাইবাল জনগোষ্ঠী বাস করত যাদের নাম ছিল বঙ্গ, আর তাদের নাম থেকেই এই অঞ্চলের নাম হয় বঙ্গদেশ, অর্থাৎ যেখানে বঙ্গরা বসবাস করে। যেমন সান্থাল একটা ট্রাইব, মুন্ডা একটা ট্রাইব, নাগা একটা ট্রাইব, তেমনি বঙ্গ একটা ট্রাইব ছিল। দ্বিতীয় থিওরি হলো বঙ্গ শব্দের দ্রাবিড়িয়ান বা অস্ট্রো এশিয়াটিক ভাষার অর্থ হচ্ছে জলাজমি। এই অঞ্চল যেহেতু নদীমাতৃক এবং নিচু জলা অঞ্চল, সেই জন্য এই অঞ্চলকে বঙ্গ বলা হতো, আর তার থেকেই এই বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। তৃতীয় থিওরি এসেছে মার্কান্ডেয় পুরাণ থেকে। এই পুরাণ অনুসারে দত্ত বংশের এক রাজা ছিল যার নাম রাজা বলি। বলির 5 ছেলে ছিল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্রা এবং সুহমা। এরা 5টা আলাদা রাজ্য গঠন করে এবং সেই রাজ্যের নাম এদের নামেই রাখা হয়। অঙ্গ ছিল বর্তমান বিহার, বঙ্গ ছিল বর্তমান দক্ষিণবঙ্গে, এটা পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশের কিছুটা অঞ্চল নিয়েছিল। কলিঙ্গ ছিল বর্তমান ওড়িশা, পুন্ড্রা ছিল বর্তমান উত্তরবঙ্গ এবং সুহমা ছিল বর্তমান মেদিনীপুর অঞ্চল। কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকদের মতে এটা একটা গল্প যেটা পরে মিলিয়ে লেখা হয়েছে। মোস্ট অ্যাকসেপ্টেবল যে থিওরি সেটা হচ্ছে প্রথম থিওরি, অর্থাৎ বঙ্গ নামের একটা ট্রাইব ছিল এবং তাদের নাম থেকেই এই বঙ্গ নামের উৎপত্তি হয়েছে। পরে 1300 শতাব্দীতে মুসলিমরা আসার পরে এই অঞ্চলের নাম বাঙ্গালা বা বাঙ্গাল বলার প্রচলন শুরু হয়। পরে পর্তুগিজরা এসে সেটাকে বেঙ্গালা বলতে শুরু করে এবং ফাইনালি ব্রিটিশরা এসে এটাকে বেঙ্গল বলার প্রচলন শুরু করে।